নমস্কার। শ্রী শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ গণেশ খণ্ড ৩৩ অধ্যায়। পরশুরামের সহিত যুদ্ধে গণেশের দন্তভঙ্গ। নারায়ণ কহিলেন, নারদ সুজন, তারপর কি ঘটিল কহিব এখন। গণেশের বাক্য শুনি ঋষির কুমার চলিল শিবের কাছে লইয়া কুঠার। নিষেধ করিল তারে দেবগণপতি, শুনহে পরশুরাম কহি তব প্রতি। কিছুকাল এই স্থানে কর অবস্থান, এত বলি গণপতি করে বাধা দান। নাহি মানে ভৃগুরাম তাহার বচন, সমুদ্রত হয় পুনঃ করিতে গমন। হুঙ্কার ছাড়িয়া কহে না মানি বারণ, শিবের নিকটে আমি করিব গমন। আমারে করিবে মানা সাধ্য হেনকার, ক্ষত্রিয় করেছি ধ্বংস ১ বার। অবশ্যই যাব আমি শ্রী গরুর কাছে, রুধিবে আমার পথ সাধ্যকার কাছে। গণেশ কহিল, আমি দিব বাধা দান, এই স্থানে ক্ষণকাল কর অবস্থান। এত বলি গণপতি পত্র করে রোধ, পরশুরামের তাহে উপজিল ক্রোধ। বাগযুদ্ধ বাহুযুদ্ধ চলে তারপর, ঠেলাঠেলি উভয়ের চলিল বিস্তর। গণেশ না ছাড়ে পথ করে তিরস্কার, কুঠার হানিতে যায় ঋষির কুমার। হেরিয়া বিপদ কহে কার্তিকেয় তারে, গুরুর পুত্রের তুমি মারো কি বিচারে। গুরুর সমান হয় তাহার নন্দন, বিদিত সকলে তুমি অতি বিচক্ষণ। গুরুপতি কত ভক্তি আছে তোমার, বুঝিলাম হেরিয়া স্তব ব্যবহার। যেই জন অস্ত্র তোলে গুরুর নন্দনে, দুরাচার সেই জন শাস্ত্রের বচনে। পুনঃ পুনঃ বলি শুনো ঋষির নন্দন, আমার আদেশ তুমি না কর লঙ্ঘন। আদেশ অমান্য যদি করো আর বার, সত্য বলি তুমি নাহি পাইবে নিস্তার। অব্যর্থ কুঠার তুমি কর সংবরণ, এই কার্য তব যোগ্য নহে কদাচন। অতি ক্রুদ্ধ ভৃগুরাম কিছু নাহি মানে, কুঠার নিক্ষেপ করে গণেশের পানে। প্রচণ্ড সে কুঠারের পাইয়া আঘাত, গণেশ পতিত হয় ভূমে অকস্মাৎ। ক্রোধহীন গজানন উঠিয়া তখন, ভৃগুরামে সম্বোধিয়া কহিল বচন। ক্ষান্ত হও ভৃগুরাম বৃথা কর ক্রোধ, ক্ষণেক বিলম্ব কর মোর অনুরোধ। মহেশের শিষ্য তুমি ঋষির নন্দন, তুমি মোর গুরু ভ্রাতা জানি অনুক্ষণ। সে কারণ ক্ষমিলাম তব অপরাধ, আমার সহিত তুমি না করো বিবাদ। নহি আমি কার্তবীর্য ক্ষত্রিয় নৃপতি, মহেশের পুত্র আমি দেব গণপতি। আমারে না জানো তুমি তাই করো ক্রোধ, সমরে নিবৃত্ত হও মোর অনুরোধ। ক্ষণকাল হেতা তুমি করো অবস্থান, তারপর শিব কাছে করিও প্রস্থান। আমিও যাইব সাথে শুনো মহাশয়, শিবের নিকট তব দিব পরিচয়। এতেক শুনিয়া হাসে ঋষির কুমার, সমুদ্রত হয় পুনঃ হানিতে কুঠার। পরশুরামের হেরিয়েই ব্যবহার, গণপতি করে তার শুণ্ডের বিস্তার। ক্রোধেতে যোজন কোটি শুণ্ড তার হয়, রামের বেষ্টন করে ক্রোধে অতিশয়। গরুর যেমন ধরে সামান্য নাগেরে, সেরূপ শুণ্ডেতে ধরে পরশুরামেরে। উত্তোলন করি তারে শিবের নন্দন, সপ্তদ্বীপ আদি তারে করায় দর্শন। কাঁপিতে লাগিল ভয়ে ঋষির কুমার, অবশ্য হইয়া পড়ে শক্তি নাহি আর। শুণ্ডে করি ভৃগুরামে দেবগণপতি, ঘুরাইয়া নানা স্থানে করিল দুর্গতি। নানা লোকে লয়ে তারে করায় ভ্রমণ, গভীর সাগর জলে করিল ক্ষেপণ। তারপর পুনলয়ে শুণ্ডেতে তাহার, ঘৃণিত করিয়া ফেলে বৈকুণ্ঠ মাঝার। তারপর লয়ে যায় গোলকের মাঝে, সনাতন কৃষ্ণ হরি যেথায় বিরাজে। দ্বিভুজ মূরতি তার সহাস্যবদন, মুরলী ধারণ করে মদন মোহন। শুণ্ডে ধরি গণপতি ব্রাহ্মণ কুমারে, দর্শন করায় সেই মূর্তি বারে বারে। কৃষ্ণের দর্শন করি ঋষির কুমার, ভ্রূণ হত্যা পাপ যত দূর হয় তার। তারপর গণপতি অতি ক্রুদ্ধ মনে, ভূমিতলে ফেলিলেন ঋষির নন্দনে। উঠিয়া পরশুরাম ক্রোধ ভরে অতি, পাশুপত অস্ত্র হানে গণেশের প্রতি। পিতার অমোঘ অস্ত্র করিয়া দর্শন, বাম দন্তে গণপতি করিল গ্রহণ।
পাশুপদ অস্ত্রশেথা মহাবলে গিয়া গণেশের বামদন্ত ফেলে উৎপাটিয়া। অচেতন গণদেব পড়িল ধরায়, তাহা দেখি সকলেই করে হায় হায়। কার্তিকেয় হাহাকার করে অনিবার, ক্ষেত্রপাল দেবগণ করিল চিৎকার। মহাশব্দে গণেশের দন্ত ভূমে পড়ে, স্ফটিক পর্বত সম অতি শোভা করে। ত্রিলোক কাঁপিল সেই ঘোর রব শুনি, হাহাকার করি কান্দে যত সব প্রাণী। বিরাট গর্জনে জীব করে অনুমান, প্রলয়ের কাল ঘুচি হয় আগুয়ান। ভয়ে ভীত জীবগণ কাঁপে থর থর, শব্দ শুনে স্তব্ধ যত জীবের অন্তর। ভয়ঙ্কর সেই শব্দে কাঁপে ত্রিভুবন, কৈলাসের অধিবাসী হয় অচেতন। মহেশ্বর পার্বতীর নিদ্রা ভাঙি যায়, ছুটিয়া বাহিরে তারা আসিল তরায়। ভগ্নদন্ত গণেশেরে করিয়া দর্শন, দুর্গা দেবী কার্তিকেরে জিজ্ঞাসে তখন। কহ কহ বৎস তুমি কি আজ ঘটিল, কোনজন গণেশের এ দশা করিল। কার্তিক সমস্ত কথা করে নিবেদন, শুনিয়া পার্বতী দেবী করিলা রোদন। গণেশেরে বক্ষে লয়ে কাঁদে বারবার, সস্নেহে বুলায় হস্ত মস্তকে তাহার। কুপিত অন্তরে কহে কে সে দুরাচার, করিল এমন দশা পুত্রের আমার। তারপর মহেশ্বরে করি সম্বোধন, ক্রোধ ভরে মহেশ্বরী কহিলা তখন। এতেক শুনিয়া ভাবে দেবর্ষি নারদ, নারায়ণ প্রতি বলে ভক্তি গদগদ। বলপ্রভু কৃপাময় অতীব সত্তরে, যেভাবে শঙ্করী ভনে দেব মহেশ্বরে। গণেশ খণ্ডে ৩৩ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।